দেশের স্বাধীনতা দিবসের বার্তা প্রতিটি অংশের মানুষের কাছে পৌঁছে দিতে এবার উদয়পুরে অনুষ্ঠিত হলো সাইকেল র্যালি। উদয়পুর পৌর পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত সাইকেল র্যালিটি রাজশ্রী কলা কেন্দ্রের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় রাজশ্রী কলা কেন্দ্রে এসে সমাপ্ত হয়। সবুজ পতাকা নিয়ে র্যালিটির সূচনা করেন পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উদয়পুর পৌর পরিষদ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সোমবার সকালে উদয়পুর পৌর পরিষদ ও গোমতী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং গোমতী জেলা শিক্ষা দপ্তর ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, মহকুমা শাসক ত্রিদীপ সরকার, জেলা শিক্ষা আধিকারিক কল্যাণ ভদ্র, উদয়পুর পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক জেকলো দেববর্মা, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিক সহ অধিকর্তা অজয় দে সহ পৌর পরিষদের কাউন্সিলর ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা। অতিথিরা প্রথমে স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। অনুষ্ঠান শেষে সাইকেল র্যালিটি সবুজ পতাকা নাড়িয়ে শুভ সূচনা করেন অতিথিরা। এই সাইকেল র্যালি শুরু হয় রাজশ্রী কলা কেন্দ্রের সামনে থেকে। পরে র্যালিটি জাতীয় সড়ক হয়ে রাজারবাগ ব্রিজ কর্নার, সেন্ট্রাল রোড, ব্রহ্মাবাড়ি হয়ে পুনরায় রাজশ্রী কলা কেন্দ্রে এসে সমাপ্তি হয়। এই সাইকেল র্যালিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমরা একটু আগে যা করলাম, এখানে আমাদের ডান দিকে যে লিস্টটা রয়েছে সেখানে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যারা শহীদ হয়েছিলেন, স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের একটা লিস্ট রয়েছে। তোমরা ছেলেরা দেখে রাখবে। আমরা এই স্মৃতিবিজড়িত এই লিস্টকে আমরা এখানে রেখেছি, সবাই যাতে অবগত হতে পারে। তোমরা যখন এখানে আসো নিশ্চয়ই তোমরা দেখো সেগুলো। আজকে কেন আমরা এই তাদেরকে শ্রদ্ধা জানালাম, যাদের কারণে দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। সুদীর্ঘ প্রায় 190 বছর পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য যারা আত্মত্যাগ করেছেন, কত রক্ত ঝরেছে, কত লোক ফাঁসিতে ঝুলেছেন, তাদেরকে কি নির্মম অত্যাচার করেছে ইংরেজরা, সেই স্মৃতিগুলি তোমাদের আজকে মনে করার দিন। এই দিনে তোমরা সেই বিষয় যদি ভুলে যাও তাইলে আমরা অকৃতজ্ঞ হব। কারণ আমাদের এখানে কেউ, এমনকি আমি দাবি করতে পারি বয়সের দিকে আমি এখানে সবচেয়ে বয়স্ক, আমি নিজেও এই স্বাধীনতার মুহূর্তটা আমি নিজেও দেখিনি। কাজেই তোমরা তো অনেকে কেউ দেখোইনি একদম, কিন্তু সেটা যদি ইতিহাস যদি তোমরা না জানো, আর স্বাধীন ভারতে তোমরা যে সুযোগ সুবিধা ভোগ করছো যাদের জন্য, তাদেরকে তোমরা শ্রদ্ধা জানাবে, তাহলে স্বাধীনতা দিবস উদযাপনের সার্থকতা আসবে। কত বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে আমাদের মহাত্মা গান্ধী, আমাদের নেতাজি সুভাষ, তারপরে ভগৎ সিং থেকে শুরু করে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।